আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্যার পানিতে ডুবে মারা গেলে সেই ব্যক্তি শহীদ হবে কিনা, বা লঞ্চ ডুবে মারা গেলে তারা শহীদ হবে কিনা, খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা সকলেই জানি যে বাংলাদেশের কয়েকটি জেলা বন্যায় প্লাবিত হয়েছে বা বন্যার কারণে অনেক জেলা ডুবে গিয়েছে, আর ইহার কারণে অনেক ব্যক্তির মৃত্যু ঘটেছে, অনেক ব্যক্তি মারা গেছে। এখন এই বন্যার পানিতে যে সমস্ত ব্যক্তিরা মারা গেছে তারা কি শহীদ হবে কিনা, বা পানিতে ডুবে মারা গেলে তারা শহীদ হবে কিনা, এখানে দুইটি কথা আমি বলতে চাই। তা হলো, কোনো ব্যক্তি পানিতে ডুবে আত্মহত্যা করার নিয়ত করে লাফ দিল আর সে মারা গেল, সেই ব্যক্তিকে আমরা শহীদ বলতে পারি না। দুই নম্বরে, শহীদ হওয়ার জন্য শর্ত হলো মুসলমান হওয়া, ইমানদার হওয়া। কোনো ব্যক্তি ইমানদার নয়, কাফের, মুশরিক, হিন্দু, বৌদ্ধ, তারা যদি পানিতে ডুবে মারা যায় তাদেরকেও আমরা শহীদ বলতে পারি না। অতএব কারণে শহীদ যদি হতে হয় তাহলে তার ইমানদার অবশ্যই হতে হবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী শরীফের 720 নং হাদিস এবং 653 নং হাদিস এর মধ্যে উল্লেখ করেন, শহীদ হলো 5 প্রকার: আশ-শুহাদা ওয়াল গরিকু ওয়াল মাতউন ওয়াল মাবতুন ওয়াল হাদমু। পানিতে ডুবে মারা গেলে শহীদ, কলেরায় মারা গেলে শহীদ, পেটের যন্ত্রণায় বা পেটের পীড়ায় মারা গেলে শহীদ, ভূমি ধসে বা চাপা পড়ে মারা গেলে সেই ব্যক্তি শহীদ। 5 নম্বর হলো জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করতে গিয়ে যে ব্যক্তি মারা যায় সেই ব্যক্তি শহীদ। তাহলে আমরা বলতে পারি এই বন্যার পানিতে যে সমস্ত ইমানদার ব্যক্তিরা মৃত্যুবরণ করেছে তাদেরকে আমরা শহীদ বলতে পারি। আর যারা হিন্দু, বৌদ্ধ বা অন্য ধর্মের আছে তাদেরকে আমরা শহীদ বলতে পারি না, বা যারা আত্মহত্যা করেছে তাদেরকেও আমরা শহীদ বলতে পারি না। তা যাই হোক, বাংলাদেশের যে সমস্ত অঞ্চল প্লাবিত হয়েছে আল্লাহ তাআলা দ্রুত পানি সরিয়ে নিয়ে যাক, মানুষ সাধারণভাবে যেন জীবনযাপন করতে পারে, আল্লাহ তাআলা সেই ব্যবস্থা করে দিক। যে সমস্ত ব্যক্তিরা মারা গিয়েছেন আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তাদের জিন্দেগীর গুনাহ খাতাকে মাফ করে দিক, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন, আল্লাহ তাআলা তাদের শহীদি মর্তবা দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।